আমি ডক্টর এসকে বৈদ্য। আজকে আলোচনার বিষয় হচ্ছে আমাদের যে ফাঙ্গাল ইনফেকশন হয়, যেটা আমরা দাঁত বা রিংওয়ার্ম বলে জানি। তো খুবই ইম্পর্টেন্ট আজকের সাবজেক্ট, আজকের বিষয়। তো আমরা দেখছি বর্তমানে অ্যাট প্রেজেন্ট এই দাঁতের সমস্যা, ফাঙ্গাল ইনফেকশন মানুষের মধ্যে বহুল পরিমাণে বেড়ে গেছে এবং বেশ ভালো রকম আমরা পেশেন্ট পাই। তো অনেকেই কিন্তু 3 বছর 4 বছর 5 বছর পর্যন্ত ট্রিটমেন্ট করছে, কিন্তু তা সত্ত্বেও অনেকেই এই ফাঙ্গাল ইনফেকশনে জেরবার হয়ে যাচ্ছে, ঠিকমতো সারাতে পারছে না। ফ্যামিলিতে দেখা গেছে 1-2 জনের কিন্তু এই সমস্যা হচ্ছে। তো আমরা জানি ফাঙ্গাল ইনফেকশন বাচ্চাদের হতে পারে, মিডিল এজড, ওল্ড এজড, সবার হতে পারে, ছেলে মেয়ে উপারই হয়। তো একদম ছোটো বাচ্চা থেকে বয়স্ক মানুষরা কিন্তু এই ফাঙ্গাল ইনফেকশনে ভোগে। তো বিভিন্ন ফাঙ্গাল ইনফেকশনের মধ্যে এখন আমরা যেটা বর্তমানে সবথেকে বেশি পাচ্ছি সেটা হচ্ছে দাঁতের সমস্যা, এবং এটাকে আমরা বলি ফাঙ্গাল ইনফেকশনের সঙ্গে টিনিয়া ইনফেকশন আমরা বলে থাকি। তার সঙ্গে রিংওয়ার্ম বলা হয়। রিংওয়ার্ম বলা হয় এই কারণে, যেটা গোল পয়সা যেরকম 1 টাকার কয়েন 2 টাকার কয়েন যেরকম, সেরকম কিন্তু গোলাকৃতি হয়। আমি কিছু পিকচার আমার এই স্ক্রিনে দিয়ে দেবো, পিকচারগুলো দেখে আপনারা ডায়াগনোসিস করবেন যে ফাঙ্গাল ইনফেকশন এই যে দাঁতের চেহারা কেমন হয়। এবং এটা কিন্তু কিনারা লাল হয় এবং সুস্থ চামড়ার সঙ্গে কিন্তু এই দাঁতের যে কিনারাগুলো তার একটা প্রভেদ করা যায়, ডিফারেন্সিয়েট করা যায়। তো একদম ক্লিনিক্যাল ফিচার্স হিসাবে আমরা দাঁতকে শনাক্ত করি। এবং দাঁত কিন্তু একটি কন্টামিনেশনের সমস্যা থেকে একজনের থেকে অন্যজনের হয়, অর্থাৎ ক্লোজ কন্ট্যাক্ট থেকে কিন্তু এটা হয়। এটা ছোঁয়াছুঁয়ির মাধ্যমে কিন্তু একজনের থেকে অন্যজন ছড়াতে পারে। তো অবশ্যই বাড়িতে যদি কারোর দাঁত থাকে, হয়তো তার বাচ্চার আছে, বাচ্চার থেকে গার্জেনের হতে পারে, গার্জেন থেকে বাচ্চার হতে পারে, এবং এইভাবে কিন্তু ফ্যামিলির মধ্যে ছড়াতে পারে। তো এখন কিন্তু আমরা খুবই একটা টেনশনের মধ্যে থাকি যখনই কোনো দাঁতের পেশেন্ট আমাদের কাছে আসলো এই যে ফাঙ্গাল ইনফেকশন নিয়ে। তার বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে, হাতে ছড়িয়ে গেছে, পায়ে ছড়িয়ে গেছে, বিভিন্ন মাথায় হয়ে গেছে, বুকে পেটে বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে। সে বলছে আমি 3 বছর 4 বছর ধরে ট্রিটমেন্ট করাচ্ছি, কিন্তু কোনো মতেই ভালো হচ্ছে না। কিছুদিন ভালো থাকছি, ট্রিটমেন্ট করছি, 1 মাস ভালো আছে, তারপরে কি আবার সে একই রকম সমস্যা তৈরি হচ্ছে। এবং তার সঙ্গে সিভিয়ার ইচিং হচ্ছে, অনবরত চুলকানো হচ্ছে, এবং চুলকানোর সঙ্গে সঙ্গে যে চামড়ার ঘর্ষণে কিন্তু সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হচ্ছে, সেখানে পুঁজ হচ্ছে, ঘা হচ্ছে, ডার্মাটাইটিস হয়ে যাচ্ছে। তো আমরা তখন খুবই একটা টেনশনের মধ্যে পড়ে যাই যে কীভাবে ট্রিটমেন্ট করব। কারণ আমরা এই যে ফাঙ্গাল ইনফেকশন এখন যেটা দেখছি, এটা কিন্তু মানুষের একটা সচেতনতার অভাব কিন্তু আমরা পরিলক্ষিত করছি। আমরা দেখছি যে মানুষের যে ট্রিটমেন্টের ব্যাপারে একটা সমস্যা রয়েই যায়। মানুষ দীর্ঘদিন কোনো ঔষধ খেতে ভুলে যায় বা ঔষধ খেতে চায় না, বা একটা রোগ হলো, কিছুদিন ঔষধ খেলো, ঔষধ বন্ধ করলো, আবার যখন রোগটা বাড়াবাড়ি হলো তখন আবার ঔষধ শুরু করলো। তো এই কারণের জন্য কিন্তু ফাঙ্গাল ইনফেকশনটা এখন বেড়ে যাচ্ছে। আগে কিন্তু যে মেডিসিনগুলো এখন আমাদের অ্যাট প্রেজেন্ট যে মেডিসিনগুলো আমরা দিই পেশেন্টকে, তার সঙ্গে যে মলমগুলো আমরা ব্যবহার করি, মাইন্ডমেন্ট আছে, তার সঙ্গে ক্রিম যেগুলো আছে, সেগুলো কিন্তু খুবই অ্যাক্টিভ, খুবই ভালো কাজ করে। 100% সেগুলোকে ফাঙ্গাল ইনফেকশনকে নির্মূল করার জন্য ভালো মেডিসিন আমাদের সামনে আছে। আমরা সেগুলো পেশেন্টদেরকে দিই, কিন্তু পেশেন্টদেরকে সেইগুলো যে ব্যবহার নির্দেশিকা দিই, যে আমরা টাইমলি বলে দিই যে আপনাকে এটা 1 মাস বা 2 মাস ব্যবহার করতে হবে, বা 6 সপ্তাহ ব্যবহার করতে হবে, 1.5 মাস ব্যবহার করতে হবে, কিন্তু পেশেন্ট কোনো কারণেই হয়তো সে 1-2 সপ্তাহ পরে সেগুলো বন্ধ করে দিচ্ছে। এই করে কিন্তু রোগটা সারছে না। কারণ ফাঙ্গাল ইনফেকশন কম করে 2 সপ্তাহের আগে কিন্তু কখনোই সারে না। আপনার যদি মামুলি কোনো জায়গায় একটা ফাঙ্গাল ইনফেকশন হলো, বা তার হাতের তালুতে হলো, বা বুকে হলো, বা মাথায়, বাচ্চাদের বেশি হয়, বিশেষ করে যাদের 10-11 বছর বাচ্চা, বা এই সময় কিন্তু এই যে মাথার দাঁত বা টিনিয়া ক্যাপিটিস আমরা বলি, এইগুলো কিন্তু বাচ্চাদের বেশি হয়। তো সেইগুলো হয়তো দেখা গেল 1 সপ্তাহ 10 দিন ট্রিটমেন্ট চালালো, মলম লাগালো, তারপরে মনে করলো যে সেরে গেছে, ঔষধ বন্ধ করে দিল, মলম বন্ধ করে দিল, কিছুদিন পরে আবার সেটা বেরিয়ে সেটা কিন্তু আবার বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তো আমরা বলি যে ট্রিটমেন্ট, আমরা যে পদ্ধতিতে ট্রিটমেন্ট দিই, শিডিউল যেগুলো বলি, মেডিসিনের যে লং টার্ম একটা ট্রিটমেন্টের পদ্ধতি আছে, সেটাকে অবশ্যই আপনাকে কমপ্লিট করতে হবে। মাঝপথে আপনাকে নিজের থেকে ঔষধ কোনো মতেই বন্ধ করা যাবে না। আমাদের উইদাউট কনসালটেশনের বাদ দিয়ে আপনি নিজের থেকে কখনো ঔষধ বন্ধ করবেন না। আমরা যখনই বলবো তখনই আপনি ঔষধ বন্ধ করবেন। তার আগে যদি ঔষধ বন্ধ করেন তাহলে কিন্তু ফাঙ্গাল ইনফেকশন কখনোই ভালো হবে না এবং কন্টিনিউভাবে চলে যাবে। এটা আপনাকে মাথায় রাখতে হবে। তাহলে কিন্তু আমরা এই যে ফাঙ্গাল ইনফেকশন এখন সমাজে বহু পরিমাণে ছড়িয়ে যাচ্ছে, এটা কিন্তু আমরা রোধ করতে পারবো। তো আমরা জানি আমাদের ফাঙ্গাল ইনফেকশন বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে কিন্তু আখ্যায়িত করে থাকি। মাথাতে যে ফাঙ্গাল ইনফেকশন হয় সেটাকে আমরা বলি টিনিয়া ক্যাপিটিস, এটা মাথায় বাচ্চাদের বেশি হয়। তার সঙ্গে দেহের যে ফাঙ্গাল ইনফেকশনটা বলা হয় সেটাকে আমরা বলি টিনিয়া কর্পোরিস, এটা হতে পারে বুকে হতে পারে, পেটে হতে পারে, পিঠে হতে পারে, এই হাতের 4 আর্ম যেগুলো এই জায়গাতে হতে পারে, এই 2 হাতে বোধ বা ঘাড়ে হতে পারে, গলায় হতে পারে। তো সমস্ত জায়গায় যে টিনিয়া ইনফেকশনটা হয়, ফাঙ্গাল ইনফেকশনটা হয়, সেটাকে আমরা টিনিয়া কর্পোরিস। মুখে যেটা আমরা বলি ফাঙ্গাল ইনফেকশন টিনিয়া হিসাবে বলা হয়, বা টিনিয়া বারবেই হিসাবে বলা হয়। বারবেই মানে আমরা জানি নাপিত। তো অনেক সময় এই যে টিনিয়া বারবেই হিসাবে আখ্যায়িত করা হয়, কারণ অনেক সময় আমরা যে নাপিতের কাছে চুল কাটার সঙ্গে যে দাড়ি সেভ করি, তা দাড়ি সেভ করার সঙ্গে হয়তো কারো ফাঙ্গাল ইনফেকশন থাকলো, তা সেই খুর দিয়ে, রিজর্ট দিয়ে বা সেই ব্লেড দিয়ে অন্য যদি কারোর সেই দাড়ি বা গোপ যদি সেভ করা হয়, তাহলে কিন্তু কন্টামিনেশন তারও হয়ে যেতে পারে। তো এটা এই জন্য বারবি বলা হয়, টিনিয়া বারবি বা টিনিয়া ফ্যাসিটি বলা হয়। তার সঙ্গে গ্রোইন এরিয়াতে, অর্থাৎ কুঁচকির এরিয়াতে, তার সঙ্গে কোমরের নিচে, বাটক এরিয়াতে, তার সঙ্গে হাঁটুর উপরে যে থাই এরিয়াতে যে ফাঙ্গাল ইনফেকশন হয়, এটাকে আমরা বলি টিনিয়া ক্রুরিস বা জক ইস হিসাবে আমরা বলে থাকি। এগুলোই বিভিন্ন আখ্যায়িত করা হয়। পায়ে যে ফাঙ্গাল ইনফেকশন হয় সেটাকে আমরা বলি টিনিয়া পেডিস, অর্থাৎ পায়ের আঙুলে হতে পারে, পায়ের উপরের জায়গা হতে পারে, পায়ের পদতলে হতে পারে। আঙুলে যদি ফাঙ্গাল ইনফেকশন হয় সেটাকে আমরা বলি টিনিয়া আনগুইয়াম।
নোকে যদি হয় সেটা টিনিয়া অনিকোমাইকোসিস অনেক সময় বলা হয়। এই হাতের তালুতে যদি ফাঙ্গাল ইনফেকশন হয় সেটাকে টিনিয়া ম্যানাম বলা হয়। তো বিভিন্ন নামে শরীরের মধ্যে বিভিন্ন যে ফাঙ্গাল ইনফেকশন হয়, বিভিন্ন যে কোন জায়গায় হচ্ছে সেই জায়গা হিসাবে আমরা ফাঙ্গাল ইনফেকশনকে জানি। এর মধ্যে যদি মাথায় ফাঙ্গাল ইনফেকশন হয়, তার সঙ্গে যদি হাতের আঙুলে ফাঙ্গাল ইনফেকশন হয়, তার সঙ্গে পায়ে যদি ফাঙ্গাল ইনফেকশন হয়, এই ফাঙ্গাল ইনফেকশন কিন্তু মলম লাগালে হয় না, এটার সঙ্গে কিন্তু আমাদের মেডিসিনও নিতে হয়। বাই ওরাল মেডিসিন কিন্তু অ্যান্টিফাঙ্গাল মেডিসিন না নিলে কিন্তু এটা শুধু মলমে কিন্তু সারে না। আর দেহের দাঁত যদি হয়, তার সঙ্গে কুস্কির দাঁত যদি হয়, এই সমস্ত দাঁতগুলো কিন্তু আমরা শুধু অনেক সময় টপিক্যাল মলম দিয়েও কিন্তু সারিয়ে তুলতে পারি। অবশ্যই সেটা একটু কন্টিনিউভাবে বেশ কিছুদিন, হয়তো কাপেল অফ উইকস বা 4 উইকস বা 6 উইকস কন্টিনিউ করতে হয়। যদি ঠিকঠাকভাবে ঔষধটা কন্টিনিউ করতে পারি তাহলে কিন্তু অবশ্যই 100% কিন্তু ফাঙ্গাল ইনফেকশনটাকে আমরা নির্মূল করতে পারি। এখন আমাদের সমাজে যে টপিক্যাল যে এজেন্টগুলো আছে সেগুলো বিশেষ করে দেখা গেছে যে লুলিকানাজল আছে, টার্বিনাফাইন আছে, ফ্লুকানাজল আছে, প্রোট্রিমাজল আছে, কেটোকোনাজল, এই যে সমস্ত ঔষধের নাম বললাম এগুলো কিন্তু খুবই এফেক্টিভ, 100% এফেক্টিভ। কিন্তু আপনার সেই নির্দেশিকা ডক্টরের নির্দেশ অনুযায়ী কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে। তো এর মলম আছে, আর তার সঙ্গে আমরা যে মুখে খাওয়ার ঔষধগুলো দিই, এখন যে ক্যান্ডিট্রাল, আইটি ম্যাক যেগুলো আছে অ্যান্টিফাঙ্গাল, তার সঙ্গে আমাদের কেটোকোনাজল কিছু অ্যান্টিফাঙ্গাল ঔষধ আছে, আমাদের যে ফ্লুকোনাজল কিছু অ্যান্টিফাঙ্গাল ঔষধ আছে, টার্বিনাফাইন কিছু অ্যান্টিফাঙ্গাল ঔষধ আছে, গ্রাইসিওফালভিন যেটা মুখে আমরা খেতে দিই। তো এইগুলো কিন্তু খুব ভালো ঔষধ। এগুলো যদি আমরা নির্দিষ্ট টাইম ব্যবহার করি তাহলে কিন্তু অবশ্যই 100% ফাঙ্গাল ইনফেকশন নির্মূল হবেই হবে। এটা আমরা দেখছি যারা ঠিক নিয়ম মতো ট্রিটমেন্ট করছে, নিয়ম মতো ঔষধ লাগিয়ে যাচ্ছে, নিয়ম মতো মেডিসিন বা ওরালে যেগুলো মুখে খাওয়ার তারা খাচ্ছে, তারা কিন্তু অবশ্যই 100% সুস্থতা লাভ করছে। কিন্তু যারা মাঝপথে ঔষধ বন্ধ করে দিচ্ছে, যে আমরা বললাম যে আপনাকে 1 মাস ট্রিটমেন্ট করতে হবে, হয়তো সে কোনো কারণে ট্রিটমেন্ট হয়তো একটু কমে গেল, কোনো সুপারফেসিয়াল হয়তো হাতে হলো বা কর্পোরিস হলো বা টিনিয়া ক্রুরিস হলো, হয়তো দেখা গেছে 1 সপ্তাহ 10 দিন পরে সেগুলো কমে গেছে, ঔষধ বন্ধ করে দিল, আবার হয়তো 1-2 সপ্তাহ পরে কিন্তু আবার সেই যা প্রবলেম ছিল সেইভাবে আবার কিন্তু সেই ফিরে আসছে ফাঙ্গাল ইনফেকশনটা। কিন্তু এটা কিন্তু এই ঔষধের অপর্যাপ্ত ব্যবহার, ঔষধ ঠিকমতো ব্যবহার না করার জন্যই হচ্ছে। আমি বারবার পেশেন্টদেরকে একই কথা বলি যে আপনাদের সমস্যা হলে আমাদেরকে বলবেন, কোনো সমস্যার ঔষধ খেতে সমস্যা হচ্ছে, কোনো টপিক্যাল মলম লাগিয়ে কোনো সমস্যা হচ্ছে, আমাদেরকে বলবেন। আমরা যখন ঔষধ বন্ধ করতে বলবো তখনই বন্ধ করবেন, তাছাড়া নিজের থেকে ঔষধ বন্ধ অবশ্যই করবেন না। আর ঔষধ আমরা এই যে টপিক্যাল যে ঔষধগুলো ব্যবহারের সঙ্গে আমরা মুখে খাওয়ার যে ঔষধগুলো দিই, এটা যদি 75 কেজির বেশি যাদের ওজন, অর্থাৎ ওবেস পেশেন্ট, ওভারওয়েট যাদের পেশেন্ট, তাদের কিন্তু তখন ডবল ডোজে দিতে হয়। অর্থাৎ টার্বিনাফাইন আমরা দিলাম 250 মিলিগ্রাম বা 500 মিলিগ্রাম, তখন কিন্তু এই যে 75 কেজির বেশি হলে ডবল ডোজে দিতে হয়। ফ্লুকোনাজল যে ফাঙ্গাল ইনফেকশন আছে এটা 100 মিলিগ্রাম 200 মিলিগ্রাম হিসাবে দিলাম, তো 75 কেজির বেশি যাদের হবে তাদের কিন্তু ডবল ডোজে দিতে হবে, তাহলে নাও তো কিন্তু ঠিক হবে না। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আর তার সঙ্গে আমাদের যে কিছু নিয়ম আছে, অর্থাৎ আমাদের যে গার্মেন্টস যেগুলো আছে, আমরা ইনার গার্মেন্টস যেগুলো আমরা ব্যবহার করি, যার ফাঙ্গাল ইনফেকশন আছে সেগুলো অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তার আন্ডার গার্মেন্ট যেগুলো আছে, আচ্ছা ছেলেরা গেঞ্জি ব্যবহার করে, জাঙ্গিয়া ব্যবহার করে, মেয়েদের জাঙ্গিয়া ব্যবহার করে, তার সঙ্গে ভিতরে যে ইনার পার্টস যে ড্রেস ব্যবহার করে যেগুলো, সেগুলো অবশ্যই কাচাকুচি করতে হবে, হট আয়রন করতে হবে, তার সঙ্গে কড়া রৌদ্রে দিতে হবে। আর বেডশিট, তার সঙ্গে বালিশের কভার, ঘরের আসবাবপত্র যেগুলো, সেগুলো অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। গামছা, টাওয়েল যেগুলো গা মোছার জন্য ব্যবহার করা হয় সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। যাদের টিনিয়া ক্যাপিটিস আছে, চিরুনি যেগুলো ব্যবহার করা হয় মাথাতে, মেয়েদের যদি থাকে হেয়ার পিন বা হেয়ার ক্লিপ যেগুলো ব্যবহার করে সেগুলো কিন্তু সাবধানে রাখতে হবে। একজনের জিনিস অন্যজন ব্যবহার করা যাবে না। এগুলো অবশ্যই যদি আমরা মানি, তার সঙ্গে ঔষধ যদি আমরা ডক্টরের নির্দেশ অনুযায়ী যদি আমরা ঔষধগুলো চালাতে পারি, তাহলে অবশ্যই অ্যাট প্রেজেন্ট আমরা ফাঙ্গাল ইনফেকশনটাকে সহজেই সারিয়ে তুলতে পারি। আর একটা আমরা যেটা করি স্টেরয়েড ব্যবহার, এখন তো স্টেরয়েড মুরগির মতো সব জায়গায় পাওয়া যায়। অর্থাৎ আমরা যেটা বললাম যে কেটোকোনাজল বা বি যেগুলো আছে বা কেটোবি, এই সমস্ত যে ঔষধগুলো আছে, তার সঙ্গে এখন ওটুডাম, প্যান্ডাম যে ঔষধগুলো আছে, এগুলো কিন্তু অ্যান্টিফাঙ্গালের সঙ্গে স্টেরয়েড আছে। তো স্টেরয়েডটা কিন্তু শুধু ইচিং কমানোর জন্য স্টেরয়েডটা ব্যবহার করার দরকার। অ্যান্টিফাঙ্গাল মারার জন্য, অর্থাৎ ফাঙ্গাসকে মারার জন্য কিন্তু এই যে স্টেরয়েডের কোনো ভূমিকা নেই। অর্থাৎ শুধু যদি ইচিং থাকে, তার সঙ্গে যদি ইনফ্লামেশন থাকে, প্রদাহ থাকে, তখনই আমরা স্টেরয়েডযুক্ত অ্যান্টিফাঙ্গাল টপিক্যাল যে ঔষধগুলো আছে সেগুলো ব্যবহার করতে দিই। উইদাউট ইচিং, অর্থাৎ ইচিং নেই, সেখানে কিন্তু শুধু অ্যান্টিফাঙ্গাল মেডিসিন ব্যবহার করতে হবে, কিন্তু স্টেরয়েড ব্যবহার করা যাবে না। আর ইচিং থাকলে আমরা অনলি 2 উইক্সের জন্য অনলি 2 সপ্তাহের জন্য আমরা এই যে টপিক্যাল ঔষধগুলো ব্যবহার করতে বলি। 2 সপ্তাহের বেশি কোনো মতেই আপনার স্টেরয়েডযুক্ত যে অ্যান্টিফাঙ্গাল ক্রিম মলম যেগুলো আছে, অয়েন্টমেন্ট যেগুলো আছে সেগুলো বা লোশন যেগুলো আছে ব্যবহার করতে পারবেন না। একদম 100% কন্ট্রা ইন্ডিকেশন আছে। 2 সপ্তাহের বেশি কোনো মতে অ্যান্টিফাঙ্গাল সঙ্গে স্টেরয়েড ঘটিত যে ওষুধগুলো সেগুলো ব্যবহার করা যাবে না। আর তার সঙ্গে ওটুডাম, প্যান্ডাম যেগুলো বললাম, এই যেগুলো এখনো বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায়, মানুষ ইচ্ছা মতো এখন মুদিখানার দোকানেও এই সব অ্যান্টিফাঙ্গাল সঙ্গে স্টেরয়েডযুক্ত ঔষধ পাওয়া যায়। তার সঙ্গে ওটিসি প্রোডাক্ট হিসাবে কিন্তু মানুষ ওরাও ব্যবহার করা। একটু দাঁত হলো, ওষুধের দোকানে এসে বললো যে আপনাকে দাঁত হয়েছে, একটা ঔষধ দেন। ঔষধ দোকানদার কী দিল? সেই অ্যান্টিফাঙ্গালের সঙ্গে স্টেরয়েডযুক্ত কোনো ঔষধ দিল। সে কতদিন ব্যবহার করতে হবে বললো না, পেশেন্টও জানে না, সে দীর্ঘদিন যাও ব্যবহার করছে। তাহলে এই সে স্টেরয়েড অতিরিক্ত পরিমাণ ব্যবহার করলে কিন্তু এই যে ফাঙ্গাসগুলো রেজিস্ট্যান্ট হয়ে যায়, তখন কিন্তু আর সহজে সারতে চায় না, এবং তার কিন্তু শরীরের ভিতর আরও বহুত খারাপ ক্রিয়া আছে। অবশ্যই স্টেরয়েডের ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে। আর যে প্যান্ডাম, ওটুডাম, এটা
ক্লোবেটাজল বলে যে স্টেরয়েড আছে, পোটেন্ট স্টেরয়েড, এই স্টেরয়েডের কিন্তু খুব খতরনাক প্রভাব আমাদের শরীরের মধ্যে আছে। এগুলো কোনো মতেই 2 সপ্তাহ বেশি ব্যবহার করা যায় না। অবশ্যই বাচ্চাদের ক্ষেত্রে কম প্রোটিনযুক্ত স্টেরয়েড ব্যবহার করতে হবে। বড়দের যদি মুখে হয় বা বুকে যদি হয়, পেটে হয়, সেখানে কম স্টেরয়েডযুক্ত পোটেন্ট কম আছে সেগুলো ব্যবহার করতে হবে। পায়ে হাতে যেগুলো হয় এগুলো একটু পোটেন্ট স্টেরয়েড দিয়ে আমরা ব্যবহার করি, ইউজ করতে বলি। তো অবশ্যই ব্যাপারে সাধারণ মানুষের অত তারা বুঝতে চায় না, বুঝতে পারে না। সেই জন্য অবশ্যই দাঁত হলে যখনই 1-2 বার দাঁতে কোনো মতেই কমছে না, সারছে না, তখনই অবশ্যই স্কিন ডক্টরকে দেখাতে হবে এবং তার নির্দেশ মতো যদি আপনারা ফুল ট্রিটমেন্ট করেন, ফুল কোর্স ট্রিটমেন্ট করেন, তাহলে কিন্তু অবশ্যই এটা নির্মূল হবে। আর ডাক্তারের নির্দেশ মতো আপনাকে 2 সপ্তাহ 3 সপ্তাহ অন্তর ফলো আপ চেক করতে হবে। এবং আমরা দেখেছি যে একবার আমরা ঔষধ দিলাম, পেশেন্ট চলে গেল, আর আমাদের কাছে আসলো না। হয়তো দেখা যাচ্ছে আবার 5-6 মাস পরে এসে বললো ডাক্তারবাবু যে আপনি সেই ঔষধ দিয়েছিলেন, ঔষধ খেয়ে ভালো হয়েছে, আবার সে একই রকম পরিস্থিতি তৈরি হয়ে গেছে। অর্থাৎ সে হয়তো 1-2 সপ্তাহ ট্রিটমেন্ট করেছিল, তারপর ট্রিটমেন্ট বন্ধ করেছিল, আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করেনি, তার সঙ্গে তারপরে ঔষধ বন্ধ করে দেওয়ার ফলে কিন্তু আবার সেই সমস্যাটা চাগার দিয়ে উঠলো। তো এটা অবশ্যই করা যাবে না। ডক্টর যেমন বলবেন, অ্যাডভাইস দেবেন, সেই অনুযায়ী যদি আপনারা এটা ট্রিটমেন্ট করেন, তাহলে কিন্তু এটা আমাদের যে বর্তমানে অ্যাট প্রেজেন্ট একই কথা বারবার বলছি, ঔষধ যেগুলো আছে খুবই ভালো ঔষধ, খুবই ভালো ঔষধ, 100% কিউরেবল ঔষধ, 100% এগুলো ফাঙ্গাসকে নষ্ট করে, ফাঙ্গাসকে মেরে ফেলে এবং এটা অবশ্যই 100% পেশেন্ট সুস্থতা লাভ করতে পারে। এটা অবশ্যই আমাদেরকে মানতে হবে। আর তার সঙ্গে কিছু অ্যান্টিফাঙ্গাল সোপ যেগুলো আছে সেগুলো ব্যবহার করতে হবে। তাহলে আমরা মলম, তার সঙ্গে খাওয়ার ঔষধ, তার সঙ্গে অ্যান্টিফাঙ্গাল যে সোপ যেগুলো আছে ব্যবহার, সব মিলিয়ে যদি আমরা ট্রিটমেন্ট ঠিকঠাকভাবে করতে পারি, তাহলে 100% কিন্তু আমরা এটাকে সারিয়ে তুলতে পারি এবং পেশেন্টদের যে কষ্ট সেগুলো কিন্তু আমরা রেহাই দিতে পারি। আর যদি ইচিং থাকে, সেখানে ইচিংয়ের জন্য কিছু মেডিসিন আছে, সেগুলো কমানোর জন্য আমরা ইচিংয়ের ট্যাবলেট দিতে পারি। কিন্তু তাই বলে স্টেরয়েডযুক্ত অ্যান্টিফাঙ্গাল ঔষধকে আপনি দিনের পর দিন নিয়ে যাবেন, এটা অবশ্যই করবেন না। এটা বারবার একই কথা আমি বলতে চাইছি, যেহেতু সাধারণ মানুষের এই ব্যাপারটা নিয়ে খুব একটা চিন্তার মধ্যে, খুব একটা টেনশনের মধ্যে থাকে। আমরাও খুব একটা টেনশনের মধ্যে আছি যে যত দিন যাচ্ছে এটা ভয়াবহ রূপ ধারণ করছে, আমাদের মধ্যে একটা ভীতি কাজ করছে যে কী করে এটাকে আমরা ঠিক করতে পারি। তো মানুষ সচেতন না হলে এটা কিন্তু পুরোপুরি ঠিক করা সম্ভব নয়। অবশ্যই মানুষের সচেতনতা অবশ্যই জরুরি। তো আজকের বিষয় যদি এই অ্যান্টিফাঙ্গাল মেডিসিন, অ্যান্টিফাঙ্গাল ক্রিম বা দাঁত বিষয়ে যদি কোনো কোশ্চেন থাকে, কেউ যদি কোনো বিষয়ে এই মেডিসিনের সম্বন্ধে জানতে চায় বা এই সম্পর্কিত কোনো কোশ্চেন থাকে, অবশ্যই কমেন্ট বক্সে করবেন, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। প্রত্যেকের সুস্থতা কামনা করে আজকে এই পর্যন্তই। অসংখ্য ধন্যবাদ।